বৃষ্টি আছে, এই বন্ডা শিল পড়ছে, পাথর শিল, এই শিল পড়ছে। প্রতিদিনের এই নাগরিক কোলাহলকে পিছনে ঠেলে যদি আপনাকে বলি যে চলুন না কিছুদিনের জন্য একটু প্রকৃতির মাঝ থেকে ঘুরে আসতে, শুনলেই মনটা কেমন উৎফুল্ল হয়ে যায় না? তাহলে চলুন, আজকে আপনাদেরকে নিয়ে যাব এক অফবিট জায়গা, কিরিবুরু ভ্রমণে। আমরা দোলের কয়েকদিন আগে আমাদের যাত্রা শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে। আজকে আমাদের গন্তব্যস্থল হলো কিরিবুরু। কিরিবুরু হলো ঝাড়খণ্ড এবং উড়িষ্যার একদম বর্ডার এরিয়াতে একটি হিল স্টেশন, ছোট্ট হিল স্টেশন। আজকে আমরা যাত্রা শুরু করেছি হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশনের এটা 20 নম্বর প্ল্যাটফর্ম। 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের আজকে ট্রেন ছাড়ছে হাওড়া যোশীডি সম্বলেশ্বরী এক্সপ্রেস। এখন বাজে 10:11। আমাদের ট্রেন ছাড়বে 10:20-তে এবং সেখান থেকে আমরা এখান থেকে ট্রেন ছেড়ে আমরা মনোহরপুরে নামবো। মনোহরপুরে আমাদের ট্রেনটা পৌঁছবে হচ্ছে 4:18, ভোর 4:18 সময় পৌঁছবে। যারা কিরিবুরু যাবেন তাদেরকে আমি সাজেস্ট করব যে বারবিল না হয়ে মনোহরপুর দিয়ে কিরিবুরু যেতে। একটু সময় বেশি লাগলেও প্রকৃতির সান্নিধ্যটা আপনারা একটু বেশি অনুভব করতে পারবেন, সেটা আমরা একটু পরে দেখব। আমরা এখন মনোহরপুর নামলাম। আমাদের যাত্রা এখান থেকে শুরু হবে এবারে। এখন 4:33 বাজে। এবারে এখান থেকে ওয়েটিং রুম থাকলে আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করে তারপরে আমরা আমাদের যাত্রাটা শুরু করব। চলতে থাকুন, দেখা যাক ওখানে কোথায় গিয়ে পৌঁছই। অবশ্যই আমিও প্রথমবার আসছি, চলুন দেখতে থাকি। এই ট্রেনটা ছেড়ে দিল এখান থেকে। এখন এই ট্রেনটা ছেড়ে দিল, স্টেশনটা থেকে বেরিয়ে যাচ্ছে ট্রেনটা। আর আমরাও সাথে সাথে এক পা করে আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি। এই যে এটা হলো মনোহরপুর স্টেশন, আর এটা হলো আশেপাশের পরিবেশটা। বর্তমানে খুবই নিঝুম একদম। স্বভাবতই এখন 4:35 বাজে, স্বভাবতই ভিড় হওয়ার কথা না। এখানে এখন কোনো যানবাহন নেই, যার ফলে আমরা এখন বেরোতে পারছি না। একটু অপেক্ষা করি কিছুক্ষণ। এখানে সকালবেলা সবারই খিদে পেয়ে গেছিল। খিদের মধ্যে কি করবে, রাস্তায় এখানে একটা দোকান আছে, এই যে ছোট্ট একটা চায়ের দোকান। এখান থেকে এই যে চা, দেখি কীরকম খেতে চাটা। বেশ ভালো চা, এবং তার সাথে একটা করে ক্রিম রোল। এতে একটা একটা ক্ষণিকের খিদের একটা যে খিদে পাচ্ছিল, সেই খিদেটা মিটলো। এবং চাটা সত্যি বেশ ভালো খেতে। ভোরবেলা উঠে এরকম চা পাওয়া বেশ কমই হয়, এরকম যে এত সুন্দর একটা চা পেলাম। এক অচেনা দেশে নতুন সূর্যোদয় হলো। এই সূর্য যেন চুপিসারে বলে গেল, হে বন্ধু, তোমার এখনো অনেক দেখা বাকি আছে। প্রকৃতির কাছে নিজেকে আত্মসমর্পণ করো। এই হাওয়া গায়ে মেখে নাও। এই রৌদ্রের ছায়ায় তুমি স্নান করে নাও। নিজেকে মিলিয়ে দাও এই প্রকৃতির সঙ্গে এবং অদৃষ্টের পথে এগিয়ে চলো। তাই আমরাও এগিয়ে গেলাম ধীরে ধীরে আমাদের কিরিবুরু ভ্রমণের প্রথম গন্তব্যস্থল মুরগা মহাদেব মন্দিরের উদ্দেশ্যে।
আমরা এখন মুরগা মহাদেবের পথে আছি। এই বাকি আমাদের যারা সদস্যা সবাই আছে এখানে, আমাদের এই দুখানা গাড়িতে করে আমরা যাচ্ছি এই মুরগা মহাদেবের পথে যেতে। চারিদিকের দৃশ্যটা এখানে দেখতে পারো তোমরা এখানে দেখতে পারো চারিদিকের দৃশ্য। ওখানে দূরে পাহাড় দেখা যাচ্ছে, সবাই মানে আকাশটা, পরিবেশটা খুব সুন্দর। এখানে চারিদিকে গরু আছে সব চারিদিকে। আর যেতে যেতে পথে একটা মন্দির পড়লো, একখানা পথে। আমরা মন্দিরে এখন ঢুকবো একটু পরে। ঠিক আছে, চলো দেখা যাক, এগোতে থাকি আমরা এখন এই যে সামনে মন্দিরটা আছে, এটা একটা বজরংবলীর মন্দির। আশেপাশে এদিকে বল, কেমন লাগছে মন্দিরটা দেখে? সুন্দর। আশেপাশের পরিবেশটাও বেশ মনোমুগ্ধকর। এখানে একটা কুয়ো আছে, কুয়োটা এখন ব্যবহার করা হয় না। আর এইখানে মন্দির। এখানে শিব মন্দির, মহাদেবের মন্দির। এখানে নন্দী বাবা দাঁড়িয়ে আছে, আর ওখানে মহাদেব। মুরগা মহাদেব যাওয়ার পথে এই একটি আয়রন মাইন পড়েছিল। এগুলি সবই সেইলের অংশ। সেইল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এবং এটি হলো মুরগা মহাদেবের প্রবেশস্থান। আমরা এসে পড়লাম মুরগা মহাদেবে। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে মুরগা মহাদেবের মন্দির। এই সম্পূর্ণ জায়গাটাই হচ্ছে একটি লোহার খনির অঞ্চল, আয়রন মাইন। তাই জন্য দেখতেই পাচ্ছেন এখানে প্রচণ্ড পরিমাণে লাল মাটি, এবং এই লাল মাটিতে প্রচুর পরিমাণে লোহার গুঁড়ো মিশে আছে। যেমন এই যে সামনেই কিছু লোহার টুকরো আমি দেখতে পাচ্ছি, যার ফলে কি হয়, এখানে প্রচণ্ড পরিমাণে ধুলো। এই যে দেখুন চারিদিকে লাল আর লাল। ওখানেও ওই দূরে যে প্রান্তরে, ওখানেও কাজ হচ্ছে বর্তমানে বিভিন্ন। ওই দূরে আমি আশা করি দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। এই যে পিছনে একটা গাড়ি যাচ্ছে ওখানে দূরে, ওখানে কাজ হচ্ছে অলরেডি। এবং এই সামনে হচ্ছে মুরগা মহাদেবের মন্দির। তাহলে চলুন আমরা এগোতে থাকি। এই হলো মুরগা মহাদেব মন্দির। এটা হচ্ছে মুরগা মহাদেব মন্দিরের প্রবেশ স্থল। এই মুরগা মহাদেব শব্দটি এসেছে দুটি দ্রাবিড় শব্দ মুরুগান ও শিবা, অর্থাৎ কার্তিক এবং দেবাদিদেব মহাদেব। এই দুটি নামের সংমিশ্রণেই এই জায়গাটির নাম হয়েছে মুরগা মহাদেব। আসলাম আমরা মুরগা মহাদেবে। এই যে সামনেই দেখতে পাচ্ছেন মুরগা মহাদেবের মন্দির, এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন যে ঝর্ণাটি,
এই ঝর্ণাটি হচ্ছে আমাদের আজকে এখানে আসার, মন্দিরের সাথে আমাদের এই ঝর্ণাটি হচ্ছে আজকের আকর্ষণ। আজকে আমাদের উদ্দেশ্য হলো এই ঝর্ণার জলে স্নান করা। আমরা হোটেল থেকে স্নান করে আসিনি, আমাদের উদ্দেশ্য হলো এই ঝর্ণার জলেই স্নান করা। এইখানে মন্দির, এর উপরেই ঠিক মন্দির। এবং আমি জানি না আমার কথা কতটা ঝর্ণার জলের শব্দে শোনা যাচ্ছে, কিন্তু এই যে ঝর্ণা, এখানে বাঁদর আছে চারিদিকে, এবং এই যে ঝর্ণা, এই মুরগা মহাদেব মন্দির, এবং এই সামনে ঝর্ণা বয়ে চলেছে। এবং এই ঝর্ণার জলেই আমরা আজকে স্নান করব। এবং ওখান দিয়ে ঝর্ণাটি বয়ে চলে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং ওই যে মানে উত্তাপের যে প্রবাহটা ছিল, তার থেকে এই জায়গাটা অনেকটা পরিমাণেই ঠান্ডা, এবং জলও আশা করি খুব ঠান্ডা হবে। সেই জন্য আমরা এখন এইখানে আর কি ক্লোথ চেঞ্জিং রুম আছে, জামা কাপড় ছাড়ার জায়গা আছে এখানে। এটি জেন্টসদের এবং এইটি হচ্ছে লেডিসদের। তা আমরা এখানে ঢুকে এখন জামা কাপড়টা পাল্টে নিয়ে আমরা এখন স্নান করব। এই ঝর্ণা, এই হলো মুরগা মহাদেব মন্দির। আমরা এখন ঝর্ণার জলে স্নান করে উঠলাম। উঠে এখন আমরা যাচ্ছি মুরগা মহাদেবের মন্দিরে পুজো দিতে। এই জলে পা ডুবিয়ে আমাদেরকে এগোতে হবে এখানে মন্দিরের জন্য। এই হচ্ছে মন্দিরের পথ। এখানে আমাদেরকে টিকিট কাটতে হবে। কিতনা টাকা টিকিট है? 10 টাকা করে টিকিট। আমাদের টিকিট কাটা হয়ে গেল। জনপ্রতি 10 টাকা করে টিকিট মুরগা মহাদেবে যাওয়ার জন্য। এবারে যেই পথে আমরা স্নান করতে গেছিলাম সেই পথটা হচ্ছে এই যে পাশের পথটা, এই ব্যারিকেড করা আছে এখানে। আর এই পথ দিয়ে আমরা এখন যাচ্ছি মন্দিরে মুরগা মহাদেবজিকে দর্শন করতে। এই যে মুরগা মহাদেবজির মন্দির যাওয়ার পথ, এই ধাপে ধাপে সিঁড়ি করা আছে। আর ওই যে আমরা যেখানে স্নান করতে গেছিলাম সেই স্নান করার জায়গা, ঝর্ণা, সেখানে কয়েকজন এখন আগামীকাল যেহেতু দোল, তাই কয়েকজন দোল খেলছে, রং খেলছে। আমাদের স্নান হয়ে গেছে, স্নান করে এগিয়ে এসে এখন আমরা মুরগা মহাদেবের দিকে যাচ্ছি। এই যে সেই মন্দির। এখানে খুব সম্ভবত, আমি জানি না, জিজ্ঞেস করে নেবো, সম্ভবত মোবাইল অ্যালাউ করে না, এখানে লেখা আছে। তাহলে আমি বাইরেটা দেখাতে পাচ্ছি, বাইরেটা দেখিয়ে দিচ্ছি, ভিতরটা আর আমরা দেখাচ্ছি না। এই আপনারা দেখতে পারেন বাইরেটা। আমরা তাহলে প্রবেশ করি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। মানে কি বলবো, একটা অত্যন্ত আনন্দের বা মজার ঘটনা ঘটলো যে আমরা যে পুজোটা দিয়েছিলাম, পুজোটা দিয়ে শিবের যে আমাদেরকে যে প্রসাদ দিল মহাদেবের, নকুলদানা, সেই নকুলদানাটা আমরা তো বলি যে মহাদেবের একজন অবতার হলেন বজরংবলী। সেই বজরংবলীরই তো রূপ হচ্ছে বানররা। তা এই এলাকায় প্রচুর বানর আছে। তা আমাদের থেকে একজন মহাদেবের একজন অবতার, এক বানর, সে আমাদের থেকে সেই প্রসাদটা ছিনিয়ে নিল, নিজেই খেতে লাগলো। তা মানে সেটা মানে দারুণ ঘটনা হলো যে মহাদেবের প্রসাদ তার এক অবতারই খাচ্ছে। এটা সত্যি খুব ভালো লাগলো এবং খুব
শান্তি লাগলো এটা দেখে। আমরা এখন ঝিংকড়া ফলসের দিকে যাচ্ছি। এই যে রাস্তাটা পুরো মেঠো রাস্তা, এদিকে এই পিছন দিকে আসলাম, পুরোটাই মেঠো রাস্তা। পুরো রাস্তা খুব একটা ভালো না, অনেক উঁচু নিচু আছে। এখান থেকে আমরা জলের শব্দ শুনতে পাচ্ছি, নিশ্চয়ই ধারে কাছেই আছে ফলসটা। এই যে সামনেই আমরা রাস্তাটা যাচ্ছে, এখান দিয়ে এই যে যাওয়ার রাস্তাটা, এই যে দেখতে পাচ্ছি আমরা এখান দিয়েই আর কি জলটা যাচ্ছে, ওই যে ওখানে। চলুন যাই, একসাথে যেতে থাকি। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে কিছু লোক মানুষ হাঁটাহাঁটি করছে। ফলসটা ভেবেছিলাম কাছে আছে, একটু না দূরেই আছে, আমাদেরকে ওটা যেতে হবে। ভালো জিনিস দেখার জন্য তো অবশ্যই কিছু খাটনি করতেই হয়, তা সেই ক্ষেত্রে চলুন তাহলে যাই। আমার এক বন্ধু কাম ভাই কাম প্রতিবেশী, একটু ভাই তোমার আমি পরিচয় দিচ্ছি, তুমি কি করছো? আমি বলছি তুমি আমার বন্ধু কাম ভাই কাম প্রতিবেশী। ভাই আগে এসছে জুনিয়র জুনিয়র আর কি। আমি আরও একই স্কুলে পড়তাম, তা ও এখন ফাইনাল ইয়ার, জিওলজিতে ফাইনাল ইয়ার করছে ওর। এই যে আমাদের ঝর্ণা, অনেক উঁচু। হ্যাঁ বিশাল উঁচু ঝর্ণা। আমরা চলে আসলাম কিরিবুরুতে। কিরিবুরু চারিদিকের পরিবেশ একই রকম যেরকম আমরা আগে এসেছি, কিন্তু এটা অনেকটা উঁচুতে। এবং আমরা এখন যাচ্ছি হচ্ছে কিরিবুরুর সানসেট পয়েন্ট দেখতে। সানসেট পয়েন্ট থেকে এখন অবশ্য সানসেটের টাইম আছে, এখনো অনেকটা, সবে 4:45 বাজে, 3:43। এখন অনেকটা সময় আমাদেরকে অতিবাহিত করতে হবে। এই হচ্ছে সানসেট পয়েন্ট, আমরা উঠি। অনেক ঘোরাচ্ছে। এই যে দূরে দিগন্তে দেখতে পাওয়া যাচ্ছে, এখানে জানি না, আমার এখানে তো দেখাই যাচ্ছে যে ওই দূরে পাহাড়ের মেলা। কিন্তু একটা যা মানে অভিযোগ বলতে পারি, যে এই অঞ্চলগুলো মানে এটা আমাদেরই দোষ, আমাদের মানুষদেরই দোষ। যেটা হচ্ছে যে এখানকার মানে পরিবেশটা খুবই নোংরা। নোংরা বলতে প্রথমত তো এখানকার মাইনের জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে এখানকার মানুষজনরা কি করে চারিদিকে আর কি সমস্ত আমাদের যে ওয়েস্টগুলো সেগুলো চারিদিকে ফেলে দিয়েছে। যেমন এখানে দেখতেই পাচ্ছেন সব দিকে, এখানে চারিদিকে ছড়ানো, এখানে বোতল পড়ে আছে, ওদিকে মিষ্টির প্যাকেট পড়ে আছে, চারিদিকেই সব কিছু এরকম ছড়ানো। এইগুলো করলে কি হয়, এগুলো করলে হচ্ছে আমাদের যে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো, এগুলো সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো এটা মানুষকেই মানে ভাবা উচিত যে একটা প্রাকৃতিক সৌন্দর্য
এলাকাটার, সেটাকে নষ্ট করা উচিত না। এবং এটা আমাদেরই কর্তব্য যে আমরা যারা ট্যুরিস্টদেরই কর্তব্য যে আমরা যারা ঘুরতে এসেছি আজকে, তারা পরিবেশটাকে পরিষ্কার রাখবো, যাতে আমাদের পরে যারা ঘুরতে আসে এখানে তারা যেন এই পরিবেশ সম্পর্কে অভিযোগ না করতে পারে। এটা আমাদেরই কর্তব্য। আর এইখানে দেখতে পাচ্ছেন চারিদিকে হচ্ছে পুরো পাহাড়ের মেলা, যত দূর অব্দি দেখা যাচ্ছে তত দূর অব্দি পাহাড় দেখতেই পাচ্ছেন। এখানে সুন্দর পরিবেশ, আর এদিকটা বেশ বড় ছড়ানো বিস্তীর্ণ এলাকা। এখানে বসার সিট ঠিট আছে কিছু, আর গাছপালা তো আছেই চারিদিকে। সানসেটটা দেখলাম এখন, মানে অসাধারণ লাগলো আর কি। এই সানসেট আমরা আগেও দেখেছি, যখন আমরা গত বছর নেতারহাট গেছিলাম তখন দেখেছি, বাট এই সানসেটের যে ভিউ পয়েন্টটা ছিল সেটা নেতারহাটের থেকে বেটার, অনেকটা পরিমাণে বেটার, অনেকটা ওয়াইড এরিয়া ছিল, যার ফলে এই সানসেটটা দেখতে অনেকটা বেশি ভালো লেগেছে। সানসেটটা অত্যন্ত সুন্দর লাগলো, ভিডিও আপনাদেরকে দেখালাম আগে কিছুক্ষণ আগে। এবারে আমাদের গন্তব্যস্থল হচ্ছে আমাদের নিজস্ব হোটেল। সারাদিন ধরে আমাদের আজকে অনেক জায়গায় ঘোরাঘুরি হয়েছে, এবারে আমরা গিয়ে একটু বিশ্রাম নেব এবং বিশ্রাম নিয়ে আবার কালকের জন্য আমরা যাত্রা শুরু করব। চলুন এবারে আমরা বাড়ি যাই। এবারে আগামীকাল আবার আমাদের গন্তব্যস্থল, পরের যে গন্তব্যস্থল আছে তার জন্য আমাদেরকে বেরোতে হবে। এই চারিদিকে সব লোকজন আছে, সানসেট দেখে বেরোবে। একবার দেখা হচ্ছে একটু পরেই। আজকে তো পূর্ণিমা, তা বল সুনীল, এই চাঁদ দেখে এবং আজকের দিন উপলক্ষে একটা ছড়া মাথায় আসছে কি? আসছে মাথায়? আচ্ছা, হ্যাঁ আসছে তো, বল দেখি, বল দেখি। পেটে আসছে, মুখে আসছে না। মুখে আসছে না। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। কালকে দোল, আজকে ন্যাড়া পোড়া। নিশ্চয়ই পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে ন্যাড়া পোড়া হচ্ছে, এবং আমার বাড়িতে যা গাছপালা আছে প্রত্যেক বছর ন্যাড়া পোড়ার দিন প্রচুর পরিমাণে আর কি মানুষে বা নিয়ে যায় গাছপালা ঠালা, মানে শুকনো পাতা টাতা নিয়ে যায়। তা আজকেও নিশ্চয়ই বাড়িতে হয়েছে এরকমই। তা মানে এখন রাজ্যের বাইরে কিন্তু, আর এই যে পরিবেশটা এখানকার, এটা দেখুন এখন বাজে সবে 8:39। এখনই মানে আর কি এখানে একটা মার্কেট আছে, এই মার্কেটটা বলে 8টার মধ্যে, বলে 8টার মধ্যে নাকি মার্কেটটা বন্ধ হয়ে যায়। বুঝুন কাণ্ড। অবশ্য বলে লাভ নেই, এখানকার যা মানে আমাদের সাথে তো আর এদেরকে তুলনা করলে হয় না। আমাদের ওখানকার যেরকম মানে পরিবেশ, এখানকার একটু রুরাল টাইপের এরিয়া, সেখানে এইরকম পরিবেশ এরকম আবহাওয়াই থাকে। 8টার মধ্যে মার্কেট বন্ধ হয়ে গেছে এবং আমরা কষ্ট করে একটা দোকান পেয়েছি যেখান থেকে আমাদের রাত্রিবেলা ডিনারের জন্য আমরা ব্যবস্থা করছি এখন। ঠিক আছে, তাহলে সবাইকে আগামীকালে দোলের শুভেচ্ছা। সকাল, আজকে হচ্ছে আমাদের ঘোরার দ্বিতীয় দিন। তা আজকে আমরা ফেলুদার ভাষায় এই শহরটাকে একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি। আজকে আপনাদের সবাইকে আমাদের আজকে দোলযাত্রা, সে দোলযাত্রা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা খুব ভালোভাবে দোল কাটাবেন এবং আপনারা আমাদের চারিপাশে যারা পশু পাখিরা আছে তাদেরকে নিশ্চয়ই কোনো ক্ষয়ক্ষতি করবেন না, কাউকে রং দেবেন না, কারণ তাদেরও একটা জীবন আছে।
সবাই শান্তিপূর্ণভাবে হোলি পালন করবেন। এবং চলুন তাহলে আমরা আজকে আমাদের চারিপাশটাকে দেখে আসি। আমাদের হোটেলের অনতি দূরেই একটি নদী ছিল, যেই নদীটির নাম হলো কোয়না নদী। এই নদীর পরিধি এখানে একটি ছোট্ট নালার মতো, কিন্তু পরবর্তীকালে এই নদীটি যে কি বৃহৎ আকৃতি ধারণ করেছিল সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো। আমরা হাঁটতে হাঁটতে একটা বিশেষ ধরনের পাথর পেলাম। যেহেতু এই জায়গাটা বিভিন্ন রকম পাথরের জন্য বিখ্যাত, বিভিন্ন রকমই, মানে এটা তো মাইন এরিয়া, তা এখানে বিভিন্ন রকম পাথরের জন্য বিখ্যাত। তা আমরা একটা পাথর পেলাম, তা যেটা দেখতে, যেটার আকার আকৃতি অনেকটা মানে শঙ্খের সঙ্গে সামঞ্জস্য হয়। তা পাথরটা হচ্ছে এই যে, আপনারাই দেখে বলেন যে এটা কি মানে শঙ্খের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? আমার তো অন্তত দেখে লাগলো তাই। তা এটা একটা স্মৃতিচিহ্ন হিসেবে নিয়ে যাব, কেমন লাগে আপনাদেরকে বলুন। সেদিন যেহেতু দোল ছিল, তাই আমরাও আমাদের হোটেলের পাশে কোয়না নদীর তীরে সবাই মিলে দলবদ্ধভাবে দোল খেলতে লাগলাম। तो बोले रे जमाना खराब हो गई मेरे अंग राजा जो तेरा रंग लागा शादी छोरी शराब দাঁড়া, ঠিক আছে। মোবাইল আমাকে দিয়ে দিও। যা আমরা এখন ঘুরতে বেরিয়েছি দ্বিতীয় দিনের সাইট সিইংয়ের জন্য। তা আমাদের পথে হঠাৎ করে আমরা এখন একটা আশ্রমে যাচ্ছিলাম। তা আশ্রমে যেতে যেতে পথে একটা এরকম, এই যে দেখুন চারিদিকের দৃশ্যটা, হঠাৎ করে আমাদের মানে হঠাৎ চোখে পড়লো যে এরকম একটা নদী এসছে। এই নদীটা হচ্ছে কোয়না নদী। আপনাদেরকে কিছুক্ষণ আগে যে নদীতে আমরা সামনে দোল টোল খেলেছিলাম সেটা দেখাচ্ছিলাম, সেই নদীরই এটা বর্ধিত অংশ। মানে গাড়িতে ওখানে তো একদম নালার মতো হয়ে গেছে নদীটা, আর এইখানের নদীটার অবস্থা দেখুন, মানে এত সুন্দর নদীটা লাগছে, এত চওড়া নদী, এবং যে দারুণ লাগছে। দূরে পাহাড় আছে, পাহাড়, জঙ্গল, নদী সব মিলে এটা অসাধারণ দৃশ্য আর কি। আমরা এখন সমিদ আশ্রমে এসেছি। এই যে এটা হচ্ছে সমিদ আশ্রম। তা এই আশ্রমে ঢুকবো আমরা, কিন্তু এখন যে আবহাওয়াটা যেরকম লাগছে, যে মানে যে একটা রৌদ্রের যে একটা তেজটা ছিল, সেটাই হাওয়াটা যে দিচ্ছে তাতে অনেকটা কমে গেছে। হাওয়াটা কমে গেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর হাওয়া দিয়েছে। নিশ্চয়ই একটা কোনো
একটা ঝড়ের আভাস টাভাস পাচ্ছি, কিন্তু এই যে মানে যে দাবদাহটা চলছিল রৌদ্রের, সেইটা এই হাওয়াটা দেওয়ার ফলে অনেক কমে গেছে। এবং একটু দূরেই মানে সামান্য দূরে এখান থেকে একটা সঙ্গম আছে, দুই নদীর সঙ্গম আছে। একটা তো যেটা দেখালাম আপনাদেরকে কোয়না নদী, সেইটা, আর একটা খুব সম্ভবত কোয়েল নদী। এই কোয়েল নদী নেতারহাটেও ছিল। তা এই দুটো নদীর সঙ্গম আছে এই সামনেই। আর এই হচ্ছে আশ্রম। এবারে আমরা চলেছি সঙ্গমের দিকে। বলো। ওই তো আশ্রম, সঙ্গম সঙ্গম সামনেই তো বললো। ওই তো দেখ নদী দেখা যাচ্ছে, দেখতেছিস? ওই দেখ নদী। হ্যাঁ ওই তো কোয়না নদী, কোয়না। আর হ্যাঁ মনে হয়, আর হচ্ছে কোয়েল নদী খুব সম্ভবত। আমরা যেটা চান করলাম নেতারহাটে, সেই কোয়েল নদী আর হচ্ছে কোয়না, এই দুটো নদীর সঙ্গম এখানে। যে কালকে যে জায়গায় গেলি আর আজকে যে জায়গায় আসলি, অবশ্যই আজকে কোনটা বেশি ভালো লাগছে? আজকে কারণ কারণ আজকে প্রচন্ড ধুলো ছিল, লাল ও এমনই ধুলো মেখেছে যে আমরা এখনো লাল হয়ে আছি। এখনো আমরা লাল হয়ে আছি। তার থেকে এখানে কোনো পলিউশন নেই, সামনে সামনে ক্যামেরা দেখ। এখানে কোনো পলিউশন নেই, কোনো ধুলো নেই, এবং জায়গাটা খুবই সুন্দর সুন্দর, এবং তোর হাওয়া দিচ্ছে কি চোখ সুন্দর বল। জুড়িয়ে যাওয়ার মতো জায়গা, দারুণ হাওয়া, অসাধারণ পরিবেশ। আর এই সামনেই হচ্ছে আমরা সঙ্গমটা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি এক্ষুনি। এই যে সঙ্গম, বিশাল এরিয়া। এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে যাওয়ার জন্য। ये कोयना नदी नदी और क्या कौन सा नदी है? কারো এটা কারো ওটা কোয়েল, দুটো মিলিয়ে কোয়েল হয়েছে এটা। এদিকটা কারো হ্যাঁ, আর এদিকটা কোয়না, কোয়েল, আর দুটো মিলিয়ে ওটা হচ্ছে গিয়ে কোয়েল। আর ওদিকটা যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে কোয়েল নদী। এই সামনে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়ের উপরে হচ্ছে একটা হনুমান মন্দির আছে। তা এই হনুমান মন্দিরে আমরা এখন যাব। আগে আমরা এই যে দৃশ্যটা আমরা একটু উপভোগ করে নিই। তাহলে আমরা যতদূর জানতে পারলাম যে এই নদীটা হচ্ছে কারো নদী, ওদিক থেকে যে নদীটা এসছে সেটা হচ্ছে কোয়না নদী, এবং ওই দূরে যে নদীটা দেখা যাচ্ছে যেটা ওই পাড়ে চলে যাচ্ছে ওটা হচ্ছে কোয়েল নদী। দুই নদীর সঙ্গমস্থল থেকে নতুন নদী সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে কোয়েল নদী। এখন যে গাড়ি করে হনুমান মন্দিরে যাচ্ছিলাম, সেই গাড়িটা আমরা বললাম যে না আমরা যাব না, আমাদের বললাম যে তোমরা যা চলে যাও। যারা সিনিয়ররা এসেছিলেন তারা চলে গেছে গাড়িটা নিয়ে। এই রাস্তাটার যা অবস্থা, মানে এত সুন্দর লাগছে রাস্তাটা, বললাম হেঁটেই চলে যাবো, এই রাস্তাটাতে আমরা হেঁটে পাবো। এবার এই দূরে আপনারা দেখতে পারেন যে দূরটা কি সুন্দর লাগছে। এই দাদা ভাই বোনরা সব হাঁটতে হাঁটতে আসছে, আমি একটু এগিয়ে এসছি।
ওই দূরে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না এখানে। তা বেশ বেশ চড়াই আছে, মোটামুটি 2 কিলোমিটার রাস্তা মতো আছে, এবং যা চড়াই আছে বেশ সুন্দর ট্রেকিং হয়ে যাচ্ছে একটা। তা এটা একটা কী বলবো, একটা ছোট্টখাটো একটা এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে ট্রেকিংয়ের। এখন অনেকটা রাস্তায় দেখুন খাড়াই আছে, এই যে তারা দৌড়ে গেল এখান দিয়ে, খাড়াই আছে কিন্তু হাঁপিয়ে যাবে। তো চলুন যেতে থাকি, হাঁপিয়ে গেলে চলুন আমরা তাহলে যেতে থাকি এই পথ দিয়েই। আমরা শর্টকাট দিয়ে কিছুটা রাস্তা অতিক্রম করে মোটামুটি বেশ দূরত্ব আমরা অতিক্রম করে এসেছি। এই লাঠি লাগলো একটুখানি। এই যে পাহাড়ের রাস্তা, ওই যে দুজন উঠছে, উঠে এই যে দূরে মন্দির, এবারে আমরা যাব। বেশ বেশ একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল একটা। যাই, এই যে দাদাও রেস্ট করছিল, চলুন এবার যাওয়া যাক উপরে। এই যে চারিদিকের দৃশ্য দেখতে পাচ্ছেন। জয় হনুমানজি মহারাজ। এখানে উঠতে হবে ধীরে ধীরে, এই সবাই উঠছে ধীরে ধীরে। যারা গাড়িতে গেছিল তাদের মন্দির দর্শন হয়ে গেছে, আমরা এখন যাব। এই সামনে জুতো ছাড়তে হবে, জুতোটা ছেড়ে মন্দির দর্শন করে তারপর আমরা যাব। এই জুতো ছাড়া হয়ে গেল, এবারে ওই কি দারুণ দৃশ্য। এই যে চারিদিকের দৃশ্য, এই যে হনুমান মন্দির। আমরা এখন যাচ্ছি কোয়েল নদীর তীরে। এই সামনে যে নদীটা বয়ে যাচ্ছে, আশা করি শব্দ শুনতে পাচ্ছেন, এই নদীটা হলো কোয়েল নদী। কোয়েল নদীর সঙ্গে আমরা পূর্ব পরিচিত। আমরা একবার গত বছর পুজোর পরপরই নেতারহাট গেছিলাম, কাঁচি নেতারহাটে। তা সেইখানেও আমরা কোয়েল নদী দেখেছি পথে, নেতারহাট যাওয়ার পথে। আর এই সেই কোয়েল নদী, যেটা এখানে আর বর্ধিতাংশটা এখানে আর কি প্রকাশ পাচ্ছে। এই যে চারিদিকের পরিবেশ, রাস্তা, আমরা কোয়েল নদীটা দেখে আমাদের যে গাড়ির ড্রাইভার দাদা, তাকে আমরা বললাম যে দাদা একটু দাঁড় করিয়ে দিন, আমরা একটুখানি দেখবো, জায়গাটাকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। তা এই হচ্ছে সেই কোয়েল নদী। এখানে একটু বালির পাড় আছে, আর এই চারিদিকে কোয়েল নদী বয়ে চলেছে। এই চারিদিকে কোয়েল নদীর দৃশ্য। ওই দূরে দিগন্তে পাহাড় দেখা যাচ্ছে। এই চারিদিকের দৃশ্য।
একটা গাড়িতে 10 জন নেই। এই টাইমটা ছিল না মায়ের এই জায়গাটা আমার একটু আলো আলো। এই বৃষ্টি হচ্ছে বৃষ্টি। হ্যাঁ বৃষ্টি আছে এই বন্ডা শিল পড়ছে পাথর শিল এই শিল পড়ছে এই যা বড় পড়ছে अरे गाड़ी को पेल दे रहा है। इससे सब फूट जाएगा यहाँ বাইরে বৃষ্টি পড়ছে এবং মানে এবং আমাদের শিলা বৃষ্টি হচ্ছে এখন বর্তমানে। এখন এখন নর্মাল বৃষ্টি হচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগে আমাদের শিলা বৃষ্টি হচ্ছিল একদম, যে মানে ভয়ানক অন্ধকার হয়ে গেছে এবং পুরো কাঁচ পুরো জলে ঢেকে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কাঁচ মানে দেখাই যাচ্ছে না কিছু। এই তা ভালো পুরো ঘুরে ফিরছি এখন। হ্যাঁ, ফেরার পথে বৃষ্টিটা মানে কোনো প্রবলেম হলো না যে বৃষ্টিতে যেন ভিজে গেছি, ঘুরতে ঘুরতে কোনো অসুবিধা হচ্ছে। মেঘ ছিল, হ্যাঁ, তারপরে আমাদের মানে একদম গরমও লাগেনি এবং সুন্দর আবহাওয়াটা ছিল। এবং বাড়ি ফেরার পথে যে বৃষ্টিটা হচ্ছে এবার মানে ঠান্ডাটাও ভালোই লাগবে আর কি ফেরার সময়। এটা একটা বেশ আনন্দের ব্যাপার হলো। তা মানে বেশ বড় বড় বেশ পাথর, মানে পাথরের মতো আর কি, পাথরের মতো আর কি বরফ পড়ছিল পুরো আকাশ থেকে। মানে এখন এত জোরেই বৃষ্টি পড়ছে যে পুরো কাঁচ পুরো মানে জলে ঢেকে গেছে, দেখাই যাচ্ছে না কিছু। এমন এই বাইরেটা এখান থেকে একটু কাঁচটা তোলা আছে, এখান থেকে একটু দেখিয়ে দিই। এই বৃষ্টিটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যে সাউন্ডটা তো অন্তত শুনতেই পাবেন যে কি জোরে বৃষ্টি পড়ছে এখন। ও আবার জোরে নামলো বাবা। আমরা এখন মনোহরপুর স্টেশনে। আমাদের এখন বাজে হচ্ছে 9:40। 9:40 বাজে। তা এখন আমরা আমাদের ট্রেন এখান থেকে স্টেশনে এসে বসে আছি। আমাদের ট্রেন হচ্ছে 10:10-এ। পাশের প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, তাই এই ওভারব্রিজ দিয়ে হেঁটে হেঁটে এখন যাচ্ছি পাশের প্ল্যাটফর্মে। বাকি সবাই চলে গেছে, আমি যাচ্ছি এখন। আমাদের ট্রেন হাওড়া পৌঁছবে 5:10 কি 5:30 এরকম, মানে এক্স্যাক্ট টাইমটা আমার ঠিক মনে নেই, বাট ওরকম সময় পৌঁছানোর কথা। তা এখান থেকে 10:10-এ ট্রেন। আর আশা রাখছি যে 7টা 7:30টার মধ্যে আমরা বাড়ি চলে আসতে পারবো। তা অবশ্যই বলবেন যে ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে, আপনাদের মতামত তো আপনারা অবশ্যই দেবেন আমাদেরকে। তা চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং কেমন লাগলো ভিডিওটা জানাবেন। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।